আমার বা আমি রাজনীতিতে বিশ্বাসী নই, পেটনীতিতে বিশ্বাসী, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে বিশ্বাসী। আমি আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। বাংলাদেশ জামায়াত ইসলামীর ঐতিহাসিক 3টা ভুল করতে যাচ্ছে অথবা করেছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটি রাষ্ট্র ছিল, আর এই রাষ্ট্রের পরিণত হওয়ার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে হয়েছিল। রাজার শাসন অবসান করতে হয়েছিল। সেই অবসান হওয়ার মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। সেই অর্জনের পিছনে সকল ধর্ম মত নির্বিশেষে সকলেরই একটি স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা ছিল। সেই ভূমিকার সকলে একাত্মতা থাকবে যৌথ পরিবারের মতন, কিন্তু না, পূর্ব পাকিস্তান অথবা দক্ষিণ পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা মুসলমানরা অথবা রাজনীতির নেতারা সিদ্ধান্ত নিল যে জায়গায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে সেই জায়গা নিয়ে একটি আলাদা ভূখণ্ড হতে হবে অথবা একটি পাকিস্তান হতে হবে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল জামায়াত ইসলামী। সেই জামায়াত ইসলামী ওই সিদ্ধান্ত, ওই পরিস্থিতিতে, ওই সময়ের জন্য সিদ্ধান্ত সঠিক মনে হতে পারে সেই দলের জন্য, ওই রাষ্ট্রের জন্য, কিন্তু কোনো এক প্রেক্ষাপটে দুদু পরাজিত হয় এই সিদ্ধান্তে। তখন যে রাষ্ট্রটা নতুন গঠিত হচ্ছে তার রাষ্ট্রের মত ভিন্নতা সৃষ্টি হয় ওই দলের সাথে। আবার পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে দক্ষিণ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে যে একটি অংশ বাংলাদেশ, একটি অংশ ভারতে থেকে যায়, একটি অংশ পাকিস্তানে চলে যায়। সেই পাকিস্তানে থাকা অবস্থায় জামায়াত ইসলামী আরেকটি সিদ্ধান্তে ভুল করে, যখন পাকিস্তান থেকে বাংলাদেশ বিভক্ত হতে যায়, তারা সে জায়গাও সিদ্ধান্ত নিয়েছিল যে যৌথ পরিবার ভেঙে তারা বিভক্ত হতে চায় না, অখণ্ড পাকিস্তানে থাকতে চায়। সেটাও রাজনীতির সিদ্ধান্ত ভুল ছিল, অথবা ওই সময়ের জন্য সঠিক ছিল, ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল। দুদু বিভক্ত না হতে পারত, সেটি একটি অগ্রণী ভূমিকা রাখত। কিন্তু বিভক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীর সিদ্ধান্ত ভুল হিসাবে প্রমাণিত করে দিল বাংলাদেশের অগ্রণী আম জনতা অথবা জনবহুল সংগ্রামীরা। এখন ভারতের পক্ষে থাকার কারণে, অখণ্ড ভারতের পক্ষে থাকার কারণে একবার জামায়াত ইসলামী রাজাকার হয়েছে। অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার কারণে রাজনৈতিকভাবে রাজাকার হয়েছে। এখন আবারও রাজাকার হওয়ার সম্ভাবনা অধীর ভবিষ্যতে দেখা দেয়। ভারতের ষড়যন্ত্রের পরিণত যুদ্ধ হয়, চট্টগ্রামকে যদি বিভক্ত করতে যায়, তা আমারও মনে হয় ভারতের পক্ষ না নিয়ে, ওই ভূখণ্ডের পক্ষ না নিয়ে, বাংলাদেশের পক্ষ নিয়ে আবারও একটি সিদ্ধান্তে ভুল করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই ঐতিহাসিক সিদ্ধান্তে একটি দিক হচ্ছিল ওই অখণ্ড দেশকে সমর্থন করে একটি প্রাথমিক অবস্থায় তার অবস্থান সঠিক ছিল, কিন্তু ওইটা পরিবর্তনের মাধ্যমে ওই সঠিকটা ভুলে পরিণত হয়েছে, আর রাজাকারের তকমা জামায়াত ইসলামীর নিতে হয়েছে।